বাবার হাতে প্রথম মার খেয়েছিলাম কেন জানেন? খুব মজার একটা কাহিনী যা মনে পড়লে এখনও হাসি পায়। তখন ক্লাস 2 বা 3 তে পড়ি। বাসায় মেহমান আসায় বাবা নিচে পাঠিয়েছেন দোকান থেকে কিছু একটা কিনে আনার জন্য। আমি অক্ষরে অক্ষরে বাবার নির্দেশ পালন করলাম বটে, তবে ফেরার পথে হঠাৎ পর্দায় ঢাকা অন্ধকার এক গেমের দোকান থেকে আওয়াজ ভেসে এলো, গুড়ি গুড়িয়া গো গো গো। আর তা মন্ত্রমুগ্ধের মতো আমাকে টেনে নিয়ে গেল সেই নিষিদ্ধ আস্তানায়। ছেলেটা ব্রেড বসকে মারতে পারছে না দেখে হাত নিষ্পিস করছিল। বললাম, আমাকে দাও, আমি মেরে দেই। এরপর কয়টা বস মেরেছি মনে নেই, তবে পিছন থেকে কেউ একজন কানটা ধরে টানছিল। আমি ধ্যাত বলে গেমে চোখটা রেখেই কানটা ছাড়িয়ে নিলাম। এর আরেকটু পরেই আরও জোরে কানমলা খেয়ে পেছনে তাকিয়ে দেখি আমার বাপ। মুখটা 1 সেকেন্ডের জন্য রক্তশূন্য হয়ে গেল, পায়ের নিচের থেকে মাটি সরে গেল। আমার কান টানতে টানতেই সেদিন বাজার থেকে সবার সামনে আমাকে বাড়িতে নিয়ে এসেছিল আমার বাবা। এরপর চলল বেদম প্রহার। মায়ের কাছে আশ্রয় চাইতে গিয়ে সেদিন মায়ের হাতেও মার খেয়েছিলাম, কারণ অন্তত এই এক ব্যাপারে তারা দুজনেই একমত ছিলেন। 90-এর দশকের মাঝামাঝিতে ঘটে যাওয়া এই ট্র্যাজেডি আমি কখনো ভুলতে পারিনি। আবার সেই নেশাও ছাড়তে পারিনি সহজে। কি এমন জাদু ছিল সেই গেমে, তা আসলে বলে বোঝানোর নয়। তবে এই গেম যে খেলেছে সে জানে এর চেয়ে জনপ্রিয় গেম বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। গেমের মূল গল্পটির স্রষ্টা মার্ক শালস বলেছিলেন, আমি এমন এক পোস্ট অ্যাপোকালিপটিক সময় কল্পনা করেছিলাম যেখানে মানুষ আর ডাইনোসর একসাথে বসবাস করে। অ্যাডভেঞ্চার আর সাইফাইকে এক অভূতপূর্ব অভিজ্ঞতায় নিয়ে আসতে চেয়েছিলাম আমি। তিনি যে সেটা পেরেছেন তা আমাদের চেয়ে ভালো আর কে জানে। মুস্তফা নামে পরিচিত এই গেমের আসল নাম ক্যাডিল্যাক্স অ্যান্ড ডাইনোসরস। জেনোজয়েক টেলস নামে এক কমিক বুক অবলম্বনে 1993 সালে জাপানি গেম ডেভেলপার কোম্পানি ক্যাপকম এই গেমটি বাজারে নিয়ে আসে। একই বছর টেলিভিশনে প্রচারিত ক্যাডিল্যাক্স অ্যান্ড ডাইনোসরস নামে এক অ্যানিমেটেড সিরিজের সাথে যোগসূত্র রাখার জন্যই মূলত এই গেমটি তৈরি করা হয়েছিল। 1993 সালে রিলিজ হলেও বাংলাদেশে এই গেম আসে 1995 সালে। তারপর তো বাকিটা ইতিহাস। গেমটার চমৎকার গেম প্লের পাশাপাশি খুব সুন্দর একটা গল্প ছিল, যা আমরা অনেকেই সেই বয়সে উপলব্ধি করতে পারিনি। গেমের সেই গল্পের সময়টা মূলত 26 শতকের। নানা যুদ্ধ বিগ্রহে ভবিষ্যতের সেই যুগে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। আদিকালের ডাইনোসরেরা আবারও ফিরে এসেছে পৃথিবীতে। খাপ খাইয়ে বসবাস করতে হচ্ছে মানুষদের। কিন্তু